কারণে বেনমাজে নমাজি হব, বেফরদাওয়ালা ফরদাশীল বনিব। যারা কিছু নজানে কিছু জানিবেল্লাই সুযোগ হব। মাহফিল অত্যন্ত দরকার, প্রয়োজন, ফরজ জিনিস। মানুষ জানিবেল্লাই কিছু মাধ্যম এই মাহফিলের দ্বারাই অজানা জিনিস জানিতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমাতে, যারা কাফের বেঈমান তারার আমল মরুভূমির মরিচিকার মতো। যারা চাইলি দেখা যাচ্ছে বহুত ফানি আছে এরকম লাগে, খাঁচে যাইয়ে চাইলি পানির নাম নিশানও নাই। উইতারার আমল এইরকম। যারা কাফের, যারা বেঈমান তারার আমল লাগের দে আছে পানি দরের, কিন্তু তারার আমল সন্ন্যর কোটায় কোনো লাভই নাই। এতাল্লাই আউয়ালুল ফরাইদি আল ঈমান, সর্বপ্রথম ফরজ হইদে ঈমানরে ঠিককরণ, দুরুস্তকরণ। সর্বপ্রথম ফরজ হইদে কির ঠিককরণ? ঈমানরে ঠিককরণ। ঈমানর আলোচনা ইয়েন কলবর মধ্যে বুয়াগরণ। ঈমানর আলোচনার আগে কয়েকটা জিনিস আরাতন জানিল পারিব, সেই জিনিসের উপরে বিশ্বাস স্থাপন করা পারিব। যেমন দুনিয়ার মধ্যে যেদিকগিন বস্তু আছে ব্যাগিন আর সামনে আনিয়ে আইডিয়া করি, সামনে আনি কেয়াস করি, ওজন করি, মাফি বিবেচনা করি। ঈমানের ক্ষেত্রে এরকম ন। দুনিয়ার বস্তু সামনে আনিয়ে আলোচনা বিবেক বিবেচনা ঠিক, কিন্তু ঈমানের ক্ষেত্রে তার উল্টো। ঈমানের ক্ষেত্রে উল্টা মানি ঈমান আনা পরিবদে অজানার উপরে, গায়েবের উপরে, অনুপস্থিতির উপরে। সূরা বাকারার শুরুতে আল্লাহ তাআলা বয়ান ফরমান, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা ঈমান আনে গায়েবের উপরে। গায়েব মানে অনুপস্থিত। গায়েব মানে কি? অনুপস্থিত। ন দেখে আন্দাহার উপরে ঈমান আনি বিশ্বাস করি। দুনিয়ার বস্তু সামনে আইনি আনর বাদে আইডিয়ে আর আখিরাতের ব্যাপারে, ঈমানের ব্যাপারে সামনে নোয়ানি গায়েবের উপরে ঈমান আনন। যেমন জান্নাত খনিকে ন দেহে জান্নাতের উপর বিশ্বাস করন। জাহান্নাম কে ন দেহে জাহান্নামের উপর বিশ্বাস করন। আল্লাহর খনি কে ন দেহে আল্লাহর বিশ্বাস করন। যেদিকগিন জিনিস ঈমানের ব্যবহার আছে ফেরেশতা ন দেহে ফেরেশতার বিশ্বাস আনন। আগের জমানার যত কিতাবল আছিল, যেদিকগিন ঈমানের সাহা প্রসাহল আছে, এগিন নদেখনের ফরিও গায়েবের উদ্দি বিশ্বাস আনন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, নদেখনের ফরিও গায়েবের ঈমান আনন, বিশ্বাস আনন। ইয়ানে দি ঈমানের ব্যবহারে। তাহলে দুনিয়ার বস্তু দুনিয়ান আলাদা। নদেহির কি আনন? বিশ্বাস করুন, ঈমান আনন। আবার কাফেরল বদ্দিনিয়ল ইতারা খুব বলি মুসলমান অন্ধবিশ্বাসী ইয়ান খুব বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক ব্যক্তিরে সব কিছু ব্যাজ্ঞান দেখাই, যেই ব্যক্তি একজন দেহনের কারণে
তামাম জমিনের সমস্ত মানুষ ব্যাগুন দেখিলে যেদুর সত্যায়ত নব একজন ব্যক্তি দেহানোর দ্বারাই তার চেয়ে গ্রহণযোগ্য বেশি সুবহানাল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর নবীর নাম কি? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেহস্ত আর কেন দেখি একজনে দেখে এবার নাম বলেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাহান্নাম কেন দেখি একজনে দেখি মিছা কথা হলে কি শাস্তি হইব একজনে দেখি দেখিয়ে রেস। সুদ খাইলে কি গুণ হবো দেখিয়ে রেসি। ফেরেশতা সগে চাই রেসি, আল্লাহ তাআলার সগে চাই রেসি, আরশ আজিম চাই, লৌহে কলম চাই, আল্লাহর সব কিছু যা আছে ইমানের ব্যবহার সমস্ত ব্যাগিন চাই রেসি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনে দেখাই বহুত মানন্দ দিদা তোরা দিদা ওয়ুসফরা শুনে দা। দেহনাদের উনর মধ্যে পার্থক্য আছে। আগর যারা আছিল তারা উনিয়ের হই, আর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাগিন সগে চাইছে আয়ের হই বরগর সুবহানাল্লাহ। আর ন দেখিল আর ন জানিল এমন একজন দেখিয়ে হই যেবে দেখানোর কারণে এমন বিশ্বাসযুক্তই তাম পৃথিবীর মানুষ হনে কেন দেখিল অসুবিধা নাই। একজন মহামানব দেখে মেরাজ শরীফ বললে জনর বাঁধে জন্নত দেখাই, জাহান্নাম দেখাই, অনর আরশ আজিম দেখাই, লৌহ কলম দেখাই, বাইতুল মামুর চাই, সপ্তম আসমান, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের অনর কুদরতি আছে, যেভাবে দেখা পড়ে, যেভাবে খোয়া পড়ে, যেভাবে উনা পড়ে, যেভাবে দেখা পড়ে সেইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেগিন দেখায়নি। সুবহানাল্লাহ। আল্লাহর জেল্লে গুরু দেখা পড়ে ইল্লে দেখাই ইল্লে দেখোই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতাল্লে আল্লাহর হাবিবে বয়ান ফরমার এ আর উম্মত সুদ খেলে খন গুণ বসকে চাই এলাম এগিন বর্জন করে দাও, নামাজ পড়লে খন গুণ চাই এলাম খইলাম বর্জন অর্জন কর, নামাজ পড়, হালাল আর হারাম, জান্নাত আর দোজখ, ফেরেশতা আর অনর যা আছে বেগিন আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরে চাই রাশি। এতাল্লা এমন একজন ব্যক্তি দেখে এবার নামে যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ধর্ম অন্ধ বিশ্বাসী ন আর পক্ষতুন মুহাম্মদুর রাসূলুল্লাহ বেগিন চাইছি। সুবহানাল্লাহ। তাহলে নবী চাইছি আইরা আর বর্ণনা করি আর বেগিন মানিল গেলাম, এই নরদ বিশ্বাস করলাম, ইমান আনিলাম। হুজুর ইন্দাই না الذين يؤمنون بالغيب আল্লাহর ন দেখিলাম, আল্লাহর উপর ঈমান আনিলাম, ফেরেশতা ন দেখিলাম, ফেরেশতার উপর বিশ্বাস করলাম। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা والبعث بعد الموت আর ন দেখি বিশ্বাস করেন নগরের খসাই আর খবর যাইম আবার কিয়ামতের দিন পুনরায় আর তুলিব, হিসাব নিকাশ হব, কিয়ামত কায়েম হইব, জান্নাত জাহান্নামের মধ্যে মানুষ যাইব। এই জিনিসটা আর বিশ্বাস করি আর সেই ব্যক্তি সাইর হই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার বস্তু সনর বাদে আড়িয়ে আর ইমানের ব্যাপারে নসাইরে ইয়ানোর বিশ্বাস আনা ভরিব, ইমান আনা ভরিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমার
ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض আল্লাহ তাআলা বয়ান ফরমান ও আর বান্দা যদি তোমরা ঈমান আনো তাকওয়া অর্জন করো পরহেজগার বনো ঈমান যদি ঈমান আনো পরহেজগার যদি বনো তাহলে আই তোরারে বরকতর দুয়ার খুলে দিম সুবহানাল্লাহ ঈমান আনো পরহেজগারি বনো তাকওয়াবান বনো এই দুনুয়ান যদি কিন ওই দয় পরহেজগার বন্য দয় তাহলে আই তোরারে বরকতর দরজা কি করে দিও খুলে দিও আসমানতুন বরকত নাযিল করজম জমিনতুন বরকত উৎপাদন করিগম যদি তোমরা ঈমান আন্য পরহেজগার বন্য তাহলে ঈমান আর পরহেজগারি দনুয়ানোর দ্বারাই বরকতর দরজা খুলিব হই এখন হসাই আল্লাহ তাকওয়া এবং পরহেজগারি এই দনুয়ানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকতর দরজারে খুলে দিব রিজিক ওয়াসাআত করে দিব জমিনত শান্তি নাযিল হবো জমিনের মধ্যে আল্লাহর রহমত নাযিল হবো ফ্যামিলির মধ্যে আল্লাহর দয়া নাযিল হবো যারা ঘরের মধ্যে ঈমান ওয়ালা ঘর যারা ঘরের দি অনর তাকওয়া ওয়ালা ঘর যারা ঘরের মধ্যে তাকওয়া আছে পরহেজগারি আছে যে সমাজের মানুষের তুম তাকওয়া আছে পরহেজগারি আছে আল্লাহর ডর আছে ভয় আছে ইতারারা বলে আল্লাহ পাক রব্বুল আলামিনে বরকতর দরজা খুলে দিব আসমানতুন বরকত নাযিল করিব জমিনতুন বরকত নাযিল করিব ঈমান এবং তাকওয়া পরহেজগারি ইয়ানের কারণে ইয়ান দিবদিয়ান আল্লাহ তাআলা ঘোষণা করে কি আত্মদের অনতুন যুক্তিতে বুঝুন নআইলো আল্লাহ হইয়ে দে আল্লাহ রসুল হইয়ে দে তাহলে মানা করিব সগত দেহানোর বাদে জিয়ান আইডিয়া করে ইয়ান দুনিয়ার বস্তু ঈমানের ব্যাপারে না দেখানোর পরে বিশ্বাস আনা করে আর দ্বিতীয় নম্বর জিয়ান আকলত বুঝুন নয় নিজুতুন আকলত বুঝুন নয় জ্ঞানত বুঝুন নয় দিমাগত বুঝুন নয় কোরআন আর হাদিসে জিয়ান হইয়ে ইয়ানের বিশ্বাস করন ইয়ান হইতে ঈমান আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমার এ আর বান্দা জমিনত যারা বসবাস করো যদি তোমরা ঈমানদার পরহেজগার বনো শান্তিকে শান্তি আসমান জমিনতুন শান্তি আর বরকত নাযিল হবো যদি তোমরা মজবুত ঈমানদার বনো তাকওয়াবান বনো আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তির দরজা খুলে দিব আল্লাহর ওয়াদা খাজুজুর তাকওয়া আর ঈমানুর মধ্যে তাকওয়া আনার বরকতর লকি সম্পর্ক আর তুমি তো বুঝুন নয়ের তাকওয়া আল্লাহর রিজিক আল্লাহ শান্তির লকি সম্পর্ক অনতুন বুঝুন নআইলো যুক্তিতে বুঝুন নআইলো আল্লাহ তাআলা হয়ে কোরআন হয়ে হাদিস হয়ে তাআলা মানে নিয়া করিব যুক্তি তলব করে না পারিবেন আকল দিয়ে তোয়াইর না পারিবেন কোরআন হাদিসে যেভাবে হয়ে এভাবে মানানোর নাম ঈমান এভাবে মানে নেওয়া পারবে আল্লাহ পাক বয়ান ফরমার ওয়ামান আমানা ওয়া আমিলা আমালান সালিহান فأولئك يبدل الله سيئاتهم حسنات আল্লাহ তাআলা কোরআন শরীফের অন্য আয়াতত বয়ান ফরমার মান আমানা ওয়া আমিলা আমালান সালিহা মান আমানা যারা ঈমান আনে ওয়া আমিলা আমালান সালিহা যারা আমল সালেহ করিগে যারা ভালো কাম করিগে আমল সালেহ বলতে কি কি এই মাহফিলন ইয়েনা কেন আমল সালেহ মাহফিল টিয়া ভুষদন ইয়েনা আমল সালেহ আর খোর আমরা অনন্য হইন্য ব্যাগুন আমল সালের ভিতরে অন্তর্ভুক্ত নফল নামাজ বাড়াই ফেললাম আমল সালেহ দান সখাওয়াত করিলাম আমল সালেহ
মানুষুল্ল সুন্দর ভাষা দিয়ে আলোচনা করিলাম আমল চলে মলিশাবরে ইজ্জত করিলাম কোরআন আছে যে হাদিস আছে যে আমল চলে মানুষের গিন্ন করলাম মুসলমান হিসাবে সুন্দর আদর্শ ভালোবাসা দিলাম আমল চলে যারা ইমান আননি আমল চলে গরিগি আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমার ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ইমান আননি মানুষ আমল চলে গজ্জে মানুষ ইমান আননি মানুষ বালা হাম গরিগে মানুষ ইতে বলে যেদিন খারাপ গরিগে গুনাহ গরিগে নাফরমানি গরিগে সমস্ত গুনাহ বেগিন আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি দিয়ে রে বলে বদলা দিব সুবহানাল্লাহ নেকি দিয়ে রে কি করে দিব বদলা দিব আল্লাহ তাআলা ইল্লে দেনা হতে দে ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা আল্লাহ তাআলা গফুর আল্লাহ তাআলা রহিম আল্লাহ পাক রব্বুল আলামিন বন্দারে দেয় এতাল্লাই ঈমানের আগর আলোচনা দুনিয়ার বস্তুর এড়িয়ে করে সম্ভব ন দেখানোর ফরদি ঈমান আনিবে এন্ডেল ন দেখিওর বিশ্বাস না করিব গায়েবর বিশ্বাস না করিব ইয়ে ঈমানের আগর আলোচনা আর একখান যুক্তিতে নধরিল জ্ঞানে নধরিল আল্লাহ এবং আল্লাহ রসুল হয়ে দেয় মানে নেওয়া পড়ব ইয়া আর তো নিজেরা যুক্তিতে হারায় যুক্তি দিয়ে হন মুক্তি নাই শয়তানের যুক্তি দিয়ে নার্ভাস হয়ে লালত পড়া দি কেন শয়তান আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের বানানোর বাদে আল্লাহ হুকুম করি তোরা আর আদমের সিজদা করো বেগুন সিজদা করি ইবলিস সিজদা না করে কি হইল আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন ও আল্লাহ আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন আল্লাহ রে বলে শয়তানের যুক্তি দিয়ে বুঝাত দে আল্লাহ আরে বানাইও দে আগুন দি আই তেকুম দে উর্মিকে শয়তান অনর আদমরে বানাইও দে মাড়ে দি মাড়ি তাই বুধ নিচের দিকে মাড়ি যত উপর দিকে উড়ুক না কেন মাড়ি নিচে নামে যাইব আগুন যত নিচে জ্বালাইব জ্বাল আগুনর আশ্রয় দে উর্মিকে জন শয়তান বলে আল্লাহর যুক্তি দি বুঝাত দে আল্লাহ আর বানাইও দে মাড়ি আর বানাইও দে আগুন দি আয় তো ওর মিকে দেখুম আদমর বানাইও দে মাড়ি দি আদম নিচের মিকে তাইব খাজেই আদমতুন আমি শ্রেষ্ঠ আদমতুন আয় দামি আর আদম তো আর সিজদা করানোর কথা আয়কে আদমরে সিজদা করতাম আল্লাহর যুক্তি দিয়ে বুঝাই আল্লাহ তো যুক্তি দিয়ে হন মুক্তি নাই আয় তোর হুকুম করগি আয় তোর অর্ডার করগি তোর তো বুঝুন নেওয়ালো মানন আসিল তোর তো বুঝুন নেওয়ালো মানন আসিল আর হুকুম তো অমান্য বুঝুস তাহলে তোর কিয়ামত পর্যন্ত লাড়ো তোর বরহায় তোর গদ দিয়ে দিলাম আল্লাহর হুকুম মেনে দেনে ন মানে দেই যুক্তি দিয়ে দেই এই নতুন বুঝে যার যদি যুক্তিতে জ্ঞানে বুঝুন নেওয়ালো আল্লাহর হুকুম যেন আছে ইয়েন মানে নেওয়ার নাম ঈমান আয় আল্লাহর হুকুম মানে নিলাম আর তো বুঝুন নেওয়ার আর জ্ঞানে নদরের যুক্তিতে নদরের তারপরও আমি মানে নিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমার এ আমার বান্দা তোমার তাকওয়া অর্জন করো পরহেজগার বনো ঈমান আনো অটল থাকো মজবুত থাকো আমার পক্ষতুন গাইবে সাহায্য তোমার আর আয় নাযিল করজম
আল্লাহ পাকে কোরআন শরীফের আয়াত বয়ান ফরমার বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাযা ইউমদিদুকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাওwimin। আল্লাহ বয়ান ফরমাতে বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু, ইসলামের প্রথম যুদ্ধ হইলে বদরের যুদ্ধ। আকলে জ্ঞানে নধরিল, কিন্তু তকওয়াদের পরহেজগারি অটলতা হন, মজবুততা হন, রুদ যেতে ইয়াকিন আর বিশ্বাস আল্লাহর আইনি আল্লাহ তারার জয়যুক্ত করি। বদরের যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ, 313 জন মাত্র, আর কাফের অরল 1000 সশস্ত্র বাহিনী, মুসলমান এদের মাত্র 313 জন উগ্র গোড়া কিংবা 2 তলোয়ার, কিছু লাঠি ছোড়া। 1000 সৈন্যের বিরোধী 313 জন নিরস্ত্র, কাফের অলদি অস্ত্র শস্ত্র সজ্জিত। 1000 সৈন্য, মুসলমান হইলদি মাত্র 313 জন সৈন্য, যেগুন নিরস্ত্র, যেগুন অস্ত্র শস্ত্র নাই। মুনাফিক আজি ইসলাম শেষে যাবই, ইসলাম তো আজি শেষে যাবই, কারণ 1000 সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে 313 জন কিছুই না। তারাতে বুঝুন নয়, আকলম মেদে বুঝুন নয়, যুক্তিতে বুঝুন নয়। আর তো যুক্তি এদের আকল দিয়ে বুঝুন দে সশস্ত্র বাহিনী ল, নিরস্ত্র বাহিনী তো ফারান্নান সম্ভবে না। কেন হন খমসিংকে মানুষ বেশিংকে মানুষ খমসিংকে মানুষ ফারান্নানোর কোনো সুযোগও নেই। আর তো বুঝতে দেন ডইলে আল্লাহ পাক রব্বুল আলামিন বদরের যুদ্ধ সাহাবা কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন আল্লাহর পয়গম্বর আল্লাহ তাআলা বয়ান ফরমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনে যেতে অনর পরহেজগারি অবলম্বন করিবান, তাকওয়া অর্জন করিবান, সবর করিবান। সবর নয়ের নগরী নতাইবে সবর করিবান, ধৈর্য ধরিবান, অটল তাইবান। এই মধ্যে তোমার যেতে কাফর হলে হামলা করিব, কাফর হলে যেতে তোমার হামলা করিব। মোহাম্মদ জানি রাখ, আমি আমার ফকতুন 5000 চিহ্নিত সৈন্য দিয়ে তোমার আর সহযোগিতা করিব। বলেন না সুবহানাল্লাহ। 5000 সৈন্য দিয়ে ফেরেশতা দিয়ে রায় তোমার আর চিহ্নিত ফেরেশতা দিয়ে সাহায্য করিগম, মদত করিগম। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম গজি আল্লাহ ঘোষণা করে দিয়ে 313 জন আল্লাহর তাওয়াক্কুল করে নিরস্ত্র মানুষ যুদ্ধের ময়দান মধ্যে যাই উপস্থিত হয়ে দুনিয়ার আকল দিয়ে রহর, দুনিয়ার জ্ঞান দিয়ে রহছে। নিরস্ত্র মানুষ অনর অস্ত্রওয়ালা মানুষ হলে কেন পারিব? মানুষ হলে আলোচনা করার সমালোচনা করার। ইসলাম তো এখন শেষ হয়ে যাবই, কারণ 313 জন কোনোদিনও পারানো সম্ভব না। মুসলমান বয়ান ফরমাছে 313 জন বলে মন যুদ্ধ করিয়ে দেয়, তারা তো করানো পরে, তারা তুন যুদ্ধ করি বললে এত বেশি কষ্ট করানো পরে। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান ফরমার বদর যুদ্ধ মধ্যে যেতে আর আমার বললে এখনো কাফের লরা নির্দিষ্ট করে হদা আর দেখি দিয়ে খাইজুম আগে বাড়াও এন্ডলে করিয়ে এমন ভাবে তারার খল্লা ফরি যাগই, তারার একেবারে আহত হয়ে তারা জমিনের মধ্যে ফরি যাগই। সুবহানাল্লাহ। তারা একেবারে খল্লা খাড়িয়ে নিচে পড়ে যায়, আর আইসরা গণনাদের তারা বেআগুন ধ্বংস হয়ে যাবই, একেবারে তারা রোদ আহত বিহত হয়ে জমিনত পড়ে যায়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান ফরমার বদর যুদ্ধের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা দিয়ে সাহায্য করিয়ে দিয়েন। আমি ইবনে আব্বাস চোখে দেখিলাম বড় করে সুবহানাল্লাহ। তাহলে তাকওয়া আর পরহেজগারি আর ইস্তেকামত
এবং মজবুতের সহিত যদি আর তাহিদে হয় আর আকল দেমাগে বুঝুন নইল আল্লাহ পাকের সাহায্য আর উপর আইবদিয়ান অনিবার্য তার মধ্যে কোনো সন্দেহ নাই সুবহানাল্লাহ এতাল্লাই ঈমানের আগর আলোচনা হইতে আর গায়বের ঈমান আনা পড়িব আর নিজের যুক্তিতে আকলত বুঝুন নইল কোরআন আর হাদিসে যেন হইয়ে ইয়ানেরও তারা তুন বিশ্বাস করা পড়িব আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করি বিল্লাহ তৌফিক দান করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করি বিল্লাহ তৌফিক দান করে দাও দুই আনাকান হতা হয় আর যারা এই এলাকার মানুষ এই জিনিসের ব্যাগুনুল্লাহ বলিয়ের এই সবব বেশি কেন বিষয় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ গুন্দুম ফল নহাবিল্লাহ মানা করিকে খাইয়ে ফাখরাজাহুমা জনজনের ব্যবস্থা তুন বাইর করে দিয়ে বাইর করে দেওয়ার বাদে আদম আলাইহিস সালাম এক জায়গা হাওয়া আলাইহিস সালাম এক জায়গা আদম আলাইহিস সালাম তুন হঠাৎ বুঝু থাকে আর আল্লাহ মানা করে গেল দি গুন্দুম ফল নখাইবিল্লাহ মানা করিকে আখায় দিয়ান ভুল করি যখন নিজের হতাগান নিজের কর্মগান ভুল হিসাবে মনে করি খতম মেদি আদম আলাইহিস সালাম তওবা করি বললা প্রস্তুতি গ্রহণ করি সুবহানাল্লাহ এই নদী সিফত আদম আলাইহিস সালামের হতে সিফত আছে হুকুম ফলো করে হুকুমের পরিপন্থী কিন্তু নিজের খতা নিজের ভুল নিজের তুন বুঝতে আগে আয় তো ভুল করি ইয়ান বুঝতে নাম বড় কান আকলত জিনিস যখন বুঝতে আয় গুণা করি আয় খতা করি সাথে সাথে তওবা করি বললে প্রস্তুত হয়ে গিয়ে বড় করে সুবহানাল্লাহ হওয়ান হাম করি নিজের বললাম নিজের তুন বুঝতে আদম আলাইহিস সালাম তুন এবং নিজে তওবা করি বললে প্রস্তুতি নিয়ে হওয়ানি দুইয়ান তৃতীয় নম্বর নিজের নফসর হজে ও নফস ও মন এলে কেয়া গল্লি মানা করি জিনিস গল্লি কা নিজের নফসরে নিজে প্রশ্ন করেন নিজের মরণ নিজে প্রশ্ন করেন বাজার সময় অপরাধ কান গড়ি আলি নিজের নিজে নহন মন ইয়া নগত্যম তো আর তেট্টু গল্লাম কিনলে এলে মনর মন নহয় নিজের মনরে হর ও মন এলে কিনলে গল্লে নম্বর 4 আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারত রহমতের আশা লইয়ের হাত তুললি আত্মান তুললে তো রহমতের আশায় এর বাদ যদি আদম আলাইহিস সালাম নিজের যেই অপরাধ ইয়ান আল্লাহর দরবার মধ্যে হইরে আল্লাহ তুন গুনাহ মাফসা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন যার দুষ্টাত্তুন বুঝুতাইন সিফত আদম যার অপরাধ তাত্তুন বুঝুতাই এরকম সন আদম আলাইহিস সালামের সিফত এবং রহমতের আসলে হাত তুলন আদম আলাইহিস সালামের সিফত সগর ফানি লইরে মাফসন আদম আলাইহিস সালামের সিফত হযরত আদম আলাইহিস সালাম অনর সমস্ত সিফত বিয়াগিনে কর্তৃত্ব করানোর বাদে আল্লাহ দরবার মধ্যে যাইতে মাফসাই আল্লাহ মাফ করে দিন শয়তান তার পরিপন্থী তার উল্টা শয়তানে অপরাধ যেদিন তাতুন বুঝুন নয় তওবা ন করে বুঝুন নয় তে তওবা ন করে রহমতের আশা ন লয় এতাল্লাই আর আদম আলাইহিস সালামের সন্তান খনা খরণ গুনাহ করে ফেলায় আল্লাহ তুন মাফসায়ুম গুনাইন আল্লাহ দরবার মধ্যে স্বীকার করি গম আল্লাহ তুন ক্ষমাসায়ুম ফাইতে তাহাজ্জুদের টাইম তড়িয়ে আল্লাহ তুন গুনাহ মাফসায়ুম আল্লাহ পাকে বান্দার গুনাহ মাফ করে দিব আলহামদুলিল্লাহ আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা সমাজত কতন অবুজ মানুষ আছে দে ইতের ভুল ইতে নবুঝে এই বলতে শয়তানের খালতো ভাই ওটা তুই এত ভুল করলি এর ফরকে আবার তুই উল্টো হতা হর তার মানে শয়তানের খালতো ভাই
আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করি বিল্লাহ তৌফিক দান করে দাও ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কেন দোয়া করে দিই ফরলা দোয়া করি আল্লাহুম্মা আমিন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين يا الله যে সমস্ত মানুষ হলো টাকা পয়সা দিয়ে মেইফল টাকা পয়সা দিয়ে বিদেশোত্তর টাকা পয়সা পাঠাই বিশেষ করে সংগঠনের সদস্য ব্যাগুণরা মামুন আর মাহফুজ করো তারা দিলের ভিতরে আরো ইসলামিক তড়প পয়দা করে দাও আল্লাহ ইসলামিক জজবা পয়দা করে দাও আল্লাহ তারারও সবর গরিব তৌফিক দান করে দাও তারারও অটলতা হইব তৌফিক দান করে দাও তারারও পরহেজগারি অবলম্বন করিব তৌফিক দান করে দাও আগামীর বাংলাদেশ আগামীর সময় যুবকলের সময় এই যুবকলরে সুন্দরভাবে ইসলামী পরিবেশে পরিচালিত করি তারার সামনে নেতৃত্ব দিবাল্লাহ তৌফিক দান করে দাও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রাহমাতুল্লাহি ওয়া রাহমাতুহু ইয়া আরহামার রাহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত উপস্থিতি আজকের ঐতিহাসিক স্বাধীনতা সম্মেলন